আমার খুব খারাপ লাগছে বর্বেক। এতটুকু একটা মেয়ের মনে আমি আঘাত দিলাম। হে আল্লাহ আল্লাহ, তুই আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর। আপনি যেভাবে সরাসরি প্রশ্ন করে বসবেন আমি বুঝতে পারিনি স্যার। না মানে আসলে সুলতানার জন্য মনটা আমার কেমন যেন ব্যাকুল হয়ে উঠছে। মনে হচ্ছে সময় যত যাচ্ছে তত আমি লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছি। তাই তাই হঠাৎ করে আমি কিন্তু মাহিরা এভাবে কেঁদে ফেললো কেন আমি বুঝতে পারছি না স্যার। সেদিনকার সন্ন্যাসীরা না? কি করতে চাইতেছিস তুই আলেয়া? কি আবার শিক্ষা দিতে, অযথা কৌতূহল দেখানো ওদের আজ বুঝিয়ে দেব। কি ওদের পরিচয় না জেনে অযথা তুচ্ছ কারণে শত্রুতা বৃদ্ধি করা ঠিক না। পরিচয় কি ওদের পরিচয়? বলা যাবে না, কালাজিনের নিষেধ আছে। শুধু জেনে রাখো উনি সত্যের পূজারী, আল্লাহর দেখানো পথে চলেন, কালো জগতের সব রকম বাধা। কি? তাহলে তো দেখতেই হয় এই সন্ন্যাসীর কত শক্তি। না লেয়া না, আলেয়া এটা প্রতিশোধ নেওয়ার সময় না। সন্ন্যাসী তোর এত শক্তি! থাম আলেয়া, এটা বিপজ্জনক হতে পারে। মেরে না না। চল চল আলেয়া, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। মহিলার গলা। বর্বেক, আমি কি ঠিক শুনলাম? হ্যাঁ সুলতান, আমিও ঠিকই শুনেছি। কে এই জাদুকরি? কেন কেন আমার সাথে তাদের কিসের শত্রুতা? কেন আমাকে মারতে চায়? সুলতান, সেদিনকার সেই ধোয়া জাদুকরি নয় তো? হয়তো, কিন্তু আমার সঙ্গে তাদের কিসের শত্রুতা? সুলতান, নিশ্চয়ই শামশিরার কথা ভুলে যাননি। শামশিরা। এ তো অনেক জ্বর, শরীর পুড়ে যাচ্ছে। ইজারাত, একটু একটু পানি আর একটা কাপড়ের ব্যবস্থা করো না। ইস, একটু জলদি করো। বেশ করেছো, দাও তো আমাকে দাও। জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে। জ্ঞান তো ফিরছে না। জ্ঞান কেন ফিরছে না? কিছু হয়নি তো?
ভেবো না বন্ধু, আল্লাহ সব ঠিক করে দিবে।